नमस्कार केमन आছেন सबाई होम कुक गौतमीर आरेकटी भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आबार आरेकटा नतून रेसिपि निये चले एसेछि। आमार आजके रेसिपि हच्छे चिकेन कोफ्ता कारी। चलुन ताहले देरी ना करे रेसिपिटी शुरू करा जाक। आमी एखाने 300 ग्राम बोनलेस चिकेन निয়েছি। चिकेन खूब भालो करे धुए रेखेছি। आमी एगुलोके एबार पेस्ट करे नेब। एबार सबटा चिकेन एकसाथे करा जाबे ना, ताई आमी हाफ हाफ करे करছি। चिकेनेर संगे दिए दिচ্ছি रसुन, आदा, काँचा लंका और पेঁয়াজ। এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্ট করা চিকেনটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কয়েকটা জিনিস, প্রয়োজন মতো নুন, হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর এখানে দিচ্ছি ব্রেড ক্রাম্বস আর ধনে পাতা কুচি করে দিয়েছি। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এই জিনিসগুলোকে একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এগুলোতে বলের আকারে গড়ে নেব। খুব চটকে চটকে আমি এটাকে একদম মিশিয়ে নিচ্ছি। আমার দেখুন মাখানো হয়ে গেছে। আমি যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, একটু বড় বড় করে ওগুলো রেখেছি। এগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে বলগুলো গড়তে সুবিধা হয়, হাতে না আটকে যায়। এইভাবে আমি চিকেনের কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কোপ্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার তেল গরম করে নিয়েছি। তেল গরম করে আমি এই বলগুলোকে ভেজে নেব। তেলটা মাঝারি উষ্ণতায় রাখতে হবে যাতে বলগুলো ভেতর থেকে খুব ভালো করে কুক হয়ে যায়, না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবারে আমি এই মিট বলগুলোকে আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এটা আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর নিচ্ছি টক দই আর কাজু বাদাম, এটাও ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি আর দিচ্ছি এলাচ, শুকনো লঙ্কা আর দিলাম জিরে। এটা একটা সুগন্ধ হওয়া পর্যন্ত ভাজলাম। এবার তার মধ্যে যে পেস্টটা আমি এক্ষুনি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই দই আর কাজু বাদামের পেস্টটা। এবার এটা দিয়ে আঁচটা একদম লো করে নিয়ে এবার এটাকে আমি কষিয়ে নিচ্ছি। যদি আঁচটা হাই ফ্লেমে থাকে তাহলে অনেক সময় দই ফেটে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার এটা খুব ভালো করে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে। এবার খুব ভালো করে আরও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার প্রয়োজন মতন যতটুকুনি জল লাগবে ততটুকুনি জল আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি, যেহেতু এখানে টক দেওয়া হয়েছে স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার ফুটতে শুরু করেছে। এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না হতে দেব। 8 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেন বলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর এটা খুব জুসি হয়, ভেতরে এই ঝোল ঢুকে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একদম রেডি। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো
ধনেপাতা কুচি দিয়ে আর 1 মিনিটের মতন এটাকে রান্না করে নেব। তাহলেই একদম তৈরি হয়ে যাচ্ছে আমার চিকেনের কোপ্তা কারি। এটা ভাত, পরোটা, রুটি, লুচি, ফ্রাইড রাইস সবার সাথে খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।